হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে একটা ব্লগ স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠেই দেখছি যে মা এখানে বসে মালা গাচ্ছে। আজকে রয়েছে নীল পুজো। প্রতি বছরই তো মা নীল পুজোর উপোস করে, তাই জন্য এখানে সকাল সকাল এখন সব ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছে। আমাদের এখানে আকন্দ ফুলের অনেক গাছ রয়েছে, সেখান থেকে ফুল পেড়ে আনা হয়েছে। মা এখন তাই সুন্দর করে সব ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছে। মন্দিরেও যাবে মা আজকে বাবার মাথায় জল ঢালতে। আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটাতে, বাট আমি আগে ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপর তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আর মা বাজারে যাচ্ছি, আর ভাইয়েরও কিছু কেনার রয়েছে, তাই জন্য ও আমাদের সঙ্গে যাচ্ছে। ঠাকুরের জন্য যা যা লাগে আর ঘরের জন্য একটু বাজার করব। তো চলো বাজারে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। নাও হ্যাঁ, জলে ধুলো কিছু হবে, এর থেকে কি গেলে যাবে? ভালো লাগছে। এই গণেশগুলো কত করে দাম আছে? এই যে মাঝারিটা, এইটা এটা 200 টাকা। আরে বড়টা? বড়টাও 200 টাকা। তাহলে সাইজ অত ডিফারেন্স কেন? ওই তো সময়ের ব্যাপার, এটা হাতে বানানো পুরোটা। ওটা ডাইসে? ওটা ডাই। আমি এগুলোকে কালার করা বাবা, দেখে আমার কি ভালো লাগছে। ছাতা ধরো, ছাতা ধরো। আচ্ছা 30 টাকা কিলো দেবেন। কি দেবো বলো? আঙুর দাও, দুশো আঙুর। পিস পিস সব ভালো মাল। তাহলে এই দিয়ে দাও। আলতা পড়ছো? হ্যাঁ। আমি তো এখন এখানে একটু রেডি হয়ে গেলাম। মায়ের সঙ্গে এখন যাব মন্দিরে, মা জল ঢালতে যাবে চুল কাটতে। এখন এই কটা বাজে, এখন যাচ্ছি। এখন বাজে দুপুর 3টে, আর এখন মা আর আমি যাচ্ছি মন্দিরে। মা উপোস রয়েছে আজকে সকাল থেকে নীল পুজোর, তাই এখন জল ঢালতে যাচ্ছি। তো চলো আগে মন্দিরে যাই, তারপর তোমাদেরকে দেখাবো পুরোটা। আমি তো মন্দিরে এসে একটু বসেছি, কারণ বাইরে না ভীষণ রোদের তাপ রয়েছে, আর আজকে খুব গরমও পড়েছে। আর মেন কথা কি বলতো, চারিদিকে সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে, তো সেই একটা তাপ আসছে। এখন আসলাম, তাও একটু ভিড়টা কম রয়েছে। स्वाहा एषो नमो रामकं यजामहे सुगन्धि पुष्टि वर्धनं उर्वाणो अमीव वनामृत मृत्यु मुख्यो अमृत स्वाहा एषो सतं एषो माल्लं नमो शिवाय। ফাইনালি তো মার জল ঢালা হয়ে গেছে, ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হলো। এই টাইমে এসছি বলে তাও একটুখানি ফাঁকা রয়েছে। আর বিকেলের দিকে আসলে তো মন্দিরে ঢোকাই যায় না, এত ভিড় থাকে, পুরো মাঠ পর্যন্ত লোক চলে আসে। আর আমি তো সেই ছোটোবেলার থেকেই মায়ের সঙ্গে প্রত্যেক বছর নীল পুজোয় মন্দিরে আসি।
এখন তো একটু যাওয়ার পথে আইসক্রিমের দোকানে চলে এসেছি, কারণ খুব গরম লাগছে। তাই মা আর আমি এখন একটু আইসক্রিম খাবো। আমি অনেক কারণেই ঠান্ডা খেতে চাই না, কারণ আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো যে কি বাজে অবস্থা। এই আইসক্রিম খেয়ে খেয়ে আমার এই অবস্থা। তারপরেও গরমে থাকতে পারি না, আইসক্রিম দেখলে আমি পাগল হয়ে যাই। এখনই মাছ দিয়ে ভাত মাখাচ্ছি, আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে ওর জন্য। আসিটু, এই যে ছোট্ট কুকুরটা দেখছো, এই কুকুরটাকে আমরা খুব ভালোবাসি। কেন বলো তো, প্রত্যেক বছরই না আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা হয়, তারপরে মারা যায়। এই বছর এই বাচ্চাটা বেঁচে গেছে, তাই ওকে একটু বেশি বেশি করে খাইয়ে বড় করছি। আরও ছোটোর থেকেই খুব পোষ মানায়, যেইখানে যাবো পেছন পেছন যাবে। আর কি বলো তো, ওদের জন্য করলে না কখনো মানুষের মতো বেইমানি করবে না। কি করছো? সাবু মাখাচ্ছি। একাই খাবা নাকি? না না, সবাইকে দিয়ে খাবো। একা তো খাওয়া যায়। এখন তো সন্ধ্যাবেলা মার সবার নামে এখানে নীলদ্বীপ দিয়ে নিচ্ছে। তো অনেক জায়গায় না চড়ক মেলা হয়, আর আমাদের এখানে কাছাকাছি কোথাও হয় না, তাই জন্য আর দেখা হয় না। আমার তো খুব ইচ্ছা ছোটোবেলার থেকে যে আমি একটু চড়ক মেলায় যাব আর দেখবো। মা বলেছে আমাকে কেমন কি হয়। আর আজকে না আমাদের এখানে লাইটিং নীল নাচ আসে। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব।